জামায়াত প্রার্থীর মৃত্যুতে বাতিল করা হয়েছে শেরপুর ৩ আসনের নির্বাচন। পরবর্তীতে নতুন তফসিল দেবে নির্বাচন কমিশন। প্রার্থীর মৃত্যুতে ঝিনাইগাতে শ্রীবরদীতে শোকে কাতর জামায়াতের নেতাকর্মীরা। প্রতীক বরাদ্দের পর থেকেই শেরপুর ৩ আসনে প্রচারণায় সরব ছিলেন জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার রাতে মারা যান তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী এ আসনে বাতিল করা হয়েছে নির্বাচন। ভোটের মাত্র সপ্তাহখানেক আগে জামায়াত প্রার্থীর মৃত্যুতে ব্যথিত তার কর্মী সমর্থকরা। হঠাৎ করে তার মৃত্যু হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। আমাদের প্রিয় বাদল ভাই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। পরিবারের পক্ষ থেকে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাকে যেভাবে মৃত্যু দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। শেরপুর শহরে হয় নুরুজ্জামান বাদলের জানাজা। অংশ নেয় বিএনপি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রীবরদীতে আরো 2 দফা জানাজায় অংশ নেন মুসল্লিরা। নির্বাচন কমিশন জানিয়েছে 12 ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই। পরবর্তীতে কমপক্ষে 15 দিন সময় দিয়ে আয়োজন করা হবে ভোট। আইন অনুযায়ী আরপিওর 17 অনুচ্ছেদ অনুযায়ী ওই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সকল কিছু বাতিল করা হবে, বাতিল হয়ে গেছে এবং শিগগিরই আমরা নির্বাচন কমিশন নতুন করে ওখানে শিডিউল ঘোষণা করবে। এছাড়াও নির্বাচন কমিশনার জানান, আচরণবিধি ভাঙলে প্রার্থীদের ছাড় দিচ্ছে না ইসি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।